চাকরিটো দিদিমণিদের মতো যারা শহরতে লেখাপড়াটো করে আনছে তাদিগের লিখে, তাই না? কথায় কথায় মনের কথা টানো কেন? ওর কথা এখানে কোন প্রসঙ্গে এলো? বাহারে টানবকলা, ও একটু মানুষের লিগেই তো মোর জীবনটা তছনছ হয়ে গেল। খবরদার বাহা, নিজের দোষ ঢাকার জন্য অন্যকে দোষ দেবে না। মনের কথা তুমি আগে যা বলেছো এখন আর একটা কথা বলবে না। মন কিন্তু তোমার কোনো ব্যাপারে মাথা কামাতে আসেনি। হাসলে যে? কোনো হাসির কথা বললাম বুঝি? ভাবছি করছি বাবু, একটু মানুষ কতটা তাড়াতাড়ি বদলেন যায়। একদিন তুই দিদিমণির নামতে কত কিছু বলেছি, আর আজ? হ্যাঁ বলেছিলাম, যেটা তার দোষ ছিল সেই বিষয়ে বলেছিলাম, কিন্তু তা বলে এটা নয় যে একটা মানুষের সবটাই দোষ হতে পারে, বা সেরকম ভাবে একটা মানুষের সবটাই যে গুণ হয় তাও কিন্তু নয়। ইটো নিয়ে মু এখন আর তর্কটো করতে চাইলা উঠছি বাবু, তবে একটু কথা জেনেটো রাখ, মুকে এখন দুদিকের ঘরটাতেই থাকতে হচ্ছে, আর ইল্লিকে মোর গ্লানিটো হচ্ছে। কি বললে? থাকতে হচ্ছে? থাকতে হচ্ছে মানে কি? কে তোমার পায়ে ধরে সেধেছে যে বাড়ি ছেড়ে চলে যেও না, না হলে আমাদের বাড়ির লোকজনের উদ্ধার হবে না? মোর পাটতে ধরে কেউ সাধে লাই রে, বরং মই তো সকলের পায়ের তলাটোতে থাকি। মু একজনকে কথাটো দিয়েছি, আর তার কথা মু ফেলতে তো পারবো না, আর তাই মু এই ঘরটা ছেড়ে এখন যাবো না। কে বলেছে তোমাকে এখানে কষ্ট করে থাকতে? কে বলেছে আমাকে বলো, আমি তার সঙ্গে কথা বলবো। যে বলেছে সে বলেছে, তোর তো এর ভেতর তো ঢোকার কোনো প্রয়োজন তো নাই। 100 বার আছে। তুমি আমার বাড়ির লোকজনের এক্সকিউজ দিচ্ছ, আমি জানতে চাইবো না কে তোমাকে কষ্ট করে এখানে থাকতে বলছে? লা চাইবি না, তোর ঘরের লোকগুলান তো তোর শুধু একার লয় রে, তাদিগের মধ্যে কেউ কেউ মোড়ও আনছে। তার লিগে বলছি, দুজন মানুষের ভেতরতে যে কথাটা হয়েছে তোর তো জানার কোনো দরকার তো নাই। তা বাদে এই ঘরটাতে তো মু একদিন থাকবো বলেই এসেছিলাম, চলে যাবো বলে তো আসি নাই। সেটা আগের কথা, তখন তুমি জগৎটাকে দেখোনি। যবে থেকে জগৎটাকে দেখতে শুরু করেছো, ভালো করে দেখেছো, বুঝেছো, তারপর থেকে তোমার মনও বদলে গেল। এখন তো তোমার এই বাড়িতে থাকতে অসুবিধা হয়, কথায় কথা চলে যাওয়ার কথা বলো। মোর এই ঘরটাতে থাকতে কোনো অসুবিধা তো হয় না উঠছি বাবু, অসুবিধা তো দুদিকের হয়, আর তার লিগে তোরা সকলে মিলে মোর সঙ্গে এমন ব্যবহারটা করছিস যাতে খুব তাড়াতাড়ি মুই ঘরটা ছেড়ে চলে যেতে বাধ্য হই। কিন্তু উঠছে বাবু, মুই ঘরটা ছেড়ে এত সহজে যাব না, কারণ মু যে মানুষটাকে কথাটা দিয়েছে সে কথার খিলাফটা মু করতে তো পারবো না। দয়া করছো? দয়া করছো আমাদের উপরে? কে চায় তোমার দয়া? মু জানিক কেউ চায় না, আর মু দয়াটো করব। মু দয়াটো করার কে বলতো জানিস হচ্ছে বাবু? মু না একটু স্বপ্ন দেখেছিলাম এই সংসারটাকে নিয়ে, সে স্বপ্নগুলো না মুখে ছেড়েও ছাড়ছে না। মু যদি কোনোদিনই ঘরটা ছেড়ে চলে যাই, তাহলে সে স্বপ্নগুলোকে আমি কোনোদিন বলতে তো পারবো না রে। মু কোনোদিন মু রচ্ছি বাবাকে বলতে তো পারবো না, তোর ভালোবাসার কথাটাও বলতে তো পারবো না, তোর কাছকে মু যতটা ভালোবাসাটা পেয়েছি সেটাও কোনোদিন বলতে তো পারবো না, কোনোদিন না।
চিঠিটা ফেলেটো দিলি করছে বাবু। একবারের লিখেও খুলেটাও দেখ লিখলা। ভালো করেছিস, যেটা করছিস খুব ভালোটা করছিস, কিন্তু মোর তো তোকে সকল কিছু বলাটা কর্তব্যটা আনছে না। তার লিগেই মু বলছি, কাল থেকে মোর অফিসটা আছে। অফিস থেকে গাড়ি টাড়ি দেবে না? হে দেবেক, কিন্তু মু তো একটু সুস্থ সবল মানুষটা আনছি। গাড়ি করে অফিসটা যাওয়ার মোর দরকারটা হবে ক্লারে। ভালো। আর ওই যে বড় বাংলো টাংলো পাওয়ার কথা ছিল, সেগুলোর কি হলো? যেটা পাওয়ার কথাটা ছিল ও সকল কিছুই পাচ্ছি, কিন্তু কোনটা লেব ক্লাস এটা তো মোর পড়তে পড়ে ক্লা। এত সুযোগ ছাড়ছো কেন বাহা? অ্যাটলিস্ট কাউকে তুমি দেখাতে তো পারতে যে নিজের যোগ্যতা তুমি কি কি অ্যাচিভ করছো। মু তো কাউকে কিছু দেখাবার লিখে চাকরির পরীক্ষাটা দিলাই, আর চাকরিটা পেয়েও মু কাউকে কিছু দেখাতে চাইলা রে। কিন্তু মু আজ আশাটা করেছিলাম যে মোর এই চাকরির চিঠিটা দেখে তোর মোর পড়তে যে বিরক্তিটা আনছে, গোসাটা আনছে, সে সবটা চলে যাবে, তোমাকে মাফটো করে দেবে। আর আগুর মতো কি আগের মতো কি? কিছু না। আমার জীবনে কোনো কিছুতে চির ধরলে সেটা কখনো আর জোড়া লাগে না বাহা। তাই তাহলে দিদিমণির বেলাতে জোড়াটো লাগলো কেমনে উঠছে বাবু? লাগেনি তো, সেই চির ধরা এখনো জোড়া লাগেনি। কিন্তু চির ধরা মানে এই নয় যে তার সঙ্গে আমার সাধারণ সম্পর্কটুকু থাকবে না। তোমার সঙ্গে আমার কি সাধারণ সম্পর্কটুকু নেই? এই যে তুমি যদি আমাকে একই কথা ধরে বারবার না খোঁজাতে, সে একই কথা তুলে বারবার বিরক্ত না করতে, তাহলে তোমার সঙ্গে আমার সাধারণ সম্পর্কটুকু থাকতো না। এই যে তুমি বড় বড় কথা বলছো, এই বাড়ি থেকে চলে যেতে না চাওয়ার কথা বলছো, কাজে কি তুমি সেটা করছো? তুমি ডক্টর ঘোষের কাছে গিয়ে কি আবদার করনি তোমার জন্য একটা আলাদা বাড়ি ব্যবস্থা করে দিতে? তোমার কামটাই দেখলিক, মোর কথাটাই শুনলিক, ও কথাটার ভেতরতে মোর কান্নাটা তো দেখলিক লড়ছি বাবু। মু তো একটু মানুষ, মোর কি অভিমানটা হতেটা পারেকলা? মোর অভিমানটা হওয়াকে অনলাইন উঠছে বাবু। এত বড় একটা খবর পলাশমণিতে নিশ্চয় জানিয়েছো? না। সে কি এখনো জানাওনি? এর মধ্যে তাহলে নিশ্চয় একবার পলাশমণি যাবে। আবার কাল থেকে তো জয়নিং বললে। একা এই খবরটা নিয়ে পলাশমণিতে যেতে মোর পাটও সরে লাড়ে উঠছি বাবু। যার সঙ্গে এত বছর ধরে পলাশমণিতে যেছি, আজও তার সঙ্গে যেতে তো চেয়েছিলাম রে, কিন্তু মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু